জানিস বন্ধু, বেশ কিছুদিন ধরে ভাবতেছি আমার হাতে থাকা মোবাইলটি দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে ইনকাম করব। ও আচ্ছা, তাই নাকি? তুই তো ভালো বিষয় নিয়ে ভাবতেছিস। তুই চাইলে তোর হাতে থাকা মোবাইলটি দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে ইনকাম করতে পারবি। যদি তুই তোর হাতে থাকা মোবাইলটি দিয়ে খুব সহজে কার্টুন ভিডিও তৈরি করতে চাস, এই ভিডিওটা তো সম্পূর্ণ দেখতে হবে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আমরা অনেকেই আমাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে চাই, কিন্তু আমরা বুঝতে পারি না কিভাবে কোন ওয়েবসাইটের মাধ্যমে বা কোন অ্যাপসের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করা হয়। একদমই টেনশন করবেন না, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব অল্প সময়ের ভিতরে প্রফেশনাল মানের কার্টুন ভিডিও তৈরি করবেন আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নাই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। চলুন আমরা দেখে নেই আমাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে কিভাবে আমরা খুব অল্প সময়ের ভিতরে কার্টুন ভিডিও তৈরি করব। ফার্স্ট অফ অল, আপনারা যে ভিডিওটা দেখতে পারতেছেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পারবেন। আপনারা এই লিঙ্কে একটা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকেই আমাদের কার্টুন ভিডিওটা তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। কার্টুন ভিডিও তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমরা সাইজটা সিলেক্ট করব। সাইজটা সিলেক্ট করার জন্য এই যে এখানে সাইজ দেখতে পারবো, সাইজে একটা ক্লিক করব। সাইজে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি অসংখ্য সাইজ পেয়ে যাবেন। আপনাদের সাইজটা আপনারা সিলেক্ট করে নেবেন। আপনারা চাইলে এই যে এখানে একটা তীরের মতো আইকন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পারতেছেন ফেসবুক, ইউটিউব, টিকটক। এখান থেকে আপনি যে কোনো একটা সাইজের উপরে ক্লিক করবেন। আমি এখান থেকে ইউটিউবের উপরে একটা ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পর এই যে এখানে দুইটা সাইজ দেখতে পারতেছেন, এটা কিন্তু লং ভিডিওর সাইজ, এটা কিন্তু শর্ট ভিডিওর সাইজ। আপনাদের ইচ্ছে মতো আপনারা সাইজটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে লং ভিডিওর সাইজের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন সাইজটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সাইজটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। আমাদের কার্টুন ভিডিওতে আমরা কোন ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছি সেই ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই যে এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছি, ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম অসংখ্য অপশন শো করবে। এখন আপনি চাইলে আপনার গ্যালারি থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই যে এখানে আপলোড ইমেজ দেখতে পারবেন। আপলোড ইমেজে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। আমি গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখাবো না, তার জন্য আমি এই যে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছি। আপনি চাইলে এই যে এখানে তীরের মতো যে একটা আইকন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অসংখ্য ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো ক্যাটাগরিতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। আমি উপরে অল দেখতে পারতেছি, অলে একটা ক্লিক করব। অলে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু সব ধরনের ব্যাকগ্রাউন্ডে আমি পেয়ে যাব। আমার ইচ্ছে মতো আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিতেছি। আমি একটা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে। এখন এখানে আমরা ক্যারেক্টার অ্যাড করব। ক্যারেক্টার অ্যাড করার জন্য এই যে এখানে আমরা ক্যারেক্টার দেখতে পারতেছি, এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্যারেক্টারে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা অসংখ্য ক্যারেক্টার পেয়ে যাবেন। দেখেন অসংখ্য ক্যারেক্টার কিন্তু এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো ক্যারেক্টার ইউজ করতে পারবেন আপনাদের কার্টুন ভিডিওতে। আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি যে কোনো একটা ক্যারেক্টারের উপরে ক্লিক করব। আমি একটা ক্যারেক্টারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ক্যারেক্টারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, দেখতে পারতেছেন। এখন আপনি আপনার ইচ্ছে মতো আপনার যেখানে বসানোর প্রয়োজন আপনি সেখানে বসিয়ে নেবেন। আপনি চাইলে ক্যারেক্টারকে ছোট করে নিতে পারবেন বা বড় করে নিতে পারবেন। দেখেন এই যে এখানে আমরা ভলিউমের মতো একটা অপশন দেখতে পারতেছি, এটা দিয়ে কিন্তু আমরা ছোট করতে পারবো বা বড় করতে পারবো। দেখেন আমি যদি কমিয়ে দিই ছোট হয়ে যাচ্ছে, আমি যদি বাড়িয়ে দিই বড় হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার মতো করে অ্যাডজাস্ট করে নিলাম। ক্যারেক্টারটা অ্যাড করে নেওয়ার পর এখানে আপনাদের ভয়েস দিতে হবে। ভয়েস কিভাবে দিবেন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনারা আপনাদের কার্টুন ভিডিওতে যে ধরনের ভয়েস দিতে চাচ্ছেন আপনারা সেই ভয়েসটা এখানে দিবেন। দেওয়ার জন্য এই যে আমরা নিচের দিক রেকর্ড দেখতে পারতেছি, এই রেকর্ডে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। জানিস অমিত, আমার দ্বারাই মনে হয় আর ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম করা সম্ভব নয়।
দেখতে পারলেন আমি ভয়েসটা দিয়েছি, ভয়েস দেওয়ার পর ডানে একটা ক্লিক করলাম। আপনারাও ভয়েসটা দেওয়ার পর ডানে একটা ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে, দেখতে পারতেছেন ভয়েসটা কিন্তু আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর কিন্তু অটোমেটিক আমাদের ক্যারেক্টারের সাথে কিন্তু ভয়েসটা অ্যাড হয়ে যাবে। আমরা একটু ওয়েট করব, এখানে পার্সেন্ট কাউন্ট হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। দেখতে পারতেছেন এখানে কিন্তু পার্সেন্ট কাউন্ট হচ্ছে, 100% হওয়ার আগ পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। দেখতে পারতেছেন 100% হয়ে গেছে। 100% হওয়ার সাথে সাথে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। আমরা যে ভয়েসটা দিয়েছি ভয়েসের সাথে সাথে কিন্তু একটা ভিডিও তৈরি হয়ে গেছে। আমি প্লে করে দিতেছি, আপনারা দেখেন। জানি সমিত, আমার দ্বারাই মনে হয় আর ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম করা সম্ভব নয়। দেখতে পারতেছেন আমার ভয়েসের সাথে সাথে কিন্তু একটা কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো ক্যারেক্টার অ্যাড করে আপনাদের ভয়েসের সাথে সাথে অ্যানিমেশন কার্টুন ভিডিওটা তৈরি করে নেবেন। নেওয়ার পর এই যে এখানে আপনারা ডাউনলোড দেখতে পারতেছেন, এই ডাউনলোডে একটা ক্লিক করবেন। আমি ডাউনলোডে একটা ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক এই ভিডিওটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। এখন এখান থেকে আমি ব্যাগ আসবো। এখান থেকে ব্যাগ আসার পর সেমভাবে আমি আরেকটা ক্যারেক্টার দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করব। করার জন্য আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তার জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে আমরা অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। আমার ইচ্ছে মতো আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ক্যারেক্টার অ্যাড করব। অ্যাড করার জন্য আমি ক্যারেক্টারে একটা ক্লিক করলাম। ক্যারেক্টারে ক্লিক করার পর আমার ইচ্ছে মতো আমি যে কোনো একটা ক্যারেক্টারের উপরে ক্লিক করব। আমার ক্যারেক্টারটা আমি খুঁজে বের করতেছি। আমি আমার ইচ্ছে মতো একটা ক্যারেক্টারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ক্যারেক্টারটা অ্যাড হয়ে গেছে। ক্যারেক্টারটা অ্যাড করে নেওয়ার পর আমি ক্যারেক্টারটা যেখানে রাখতে চাচ্ছি আমি সেখানে রেখে দিব। রাখার পর আমি এখানে আবারও ভয়েস দিব। ভয়েস দেওয়ার জন্য রেকর্ডে ক্লিক করব। আরে পাগল, কি বলিস তুই? তুই চাইলে তোর হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব অল্প সময়ের ভিতরে কার্টুন ভিডিও তৈরি করে ফেলতে পারবি। দেখতে পারলেন আমি কিন্তু আবারও ভয়েস দিলাম। ভয়েস দেওয়ার সাথে সাথে ডানে ক্লিক করলাম। আপনারাও ভয়েসটা দেওয়ার পর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার সাথে সাথে এখানে লোডিং হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার পর আমাদেরকে আবারও এই পেজে নিয়ে আসবে। দেখতে পারতেছেন আমি যে ভয়েসটা দিয়েছি সেই ভয়েসের সাথে সাথে কিন্তু একটা অ্যানিমেশন ভিডিও তৈরি হয়ে গেছে। এখন আমি প্লে করে দিতেছি, আপনারা দেখেন। আরে পাগল, কি বলিস তুই? তুই চাইলে তোর হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব অল্প সময়ের ভিতরে কার্টুন ভিডিও তৈরি করে ফেলতে পারবি। দেখতে পারলেন আমি যে ভয়েসটা দিয়েছি আমার ভয়েসের সাথে সাথে কিন্তু একটা অ্যানিমেশন ভিডিও তৈরি হয়ে গেছে। এখন ভিডিওটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে নিচের দিক ডাউনলোড দেখতে পারতেছি, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আপনাদের যে কয়টা ক্যারেক্টার দিয়ে ভিডিও বানানোর প্রয়োজন আপনারা সেই কয়টা ক্যারেক্টার দিয়ে ভিডিও বানিয়ে নেবেন। নেওয়ার পর ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে আসার পর আমরা সেই ভিডিওটা কিভাবে অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করে একটা কার্টুন ভিডিও তৈরি করব। তৈরি করার জন্য আমরা যে কোনো একটা ভিডিও এডিটিং করা অ্যাপস ব্যবহার করব। আপনি চাইলে ভিডিও এডিটিং করা কাইনমাস্টার অ্যাপস ব্যবহার করতে পারেন বা ক্যাপকাট ব্যবহার করতে পারেন অ্যান্ড ভিডিও এডিটিং করা ইনশট অ্যাপস ব্যবহার করতে পারেন। আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো একটা অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপসে একটা ক্লিক করবেন। আমি ইনশট অ্যাপসে একটা ক্লিক করলাম। ইনশট অ্যাপসে আসার পর আমরা এই যে এখানে ভিডিও দেখতে পারবো, আমরা ভিডিওতে একটা ক্লিক করবো। আমি একটা ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পর এই যে এখানে নিউ দেখতে পারতাছি, নিউ একটা ক্লিক করবো। আমি একটা ক্লিক করলাম। নিউয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে যতগুলো ফটো অ্যান্ড ভিডিও আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। এখন আপনি যে অ্যানিমেশন ভিডিওটা তৈরি করে নিলেন আপনার ভয়েসের সাথে সাথে ক্যারেক্টার দিয়ে আপনি সেই ভিডিওটার উপর একটা ক্লিক করবেন। আমি সেই ভিডিওটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দিক টিকমার্ক দেখতে পারতাছি, টিকমার্কে একটা ক্লিক করলাম। টিকমার্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ভিডিওটা কিন্তু এডিটিং পেজে চলে আসছে। আমি ভিডিওটা প্রথমে প্লে করে দিতেছি, আপনারা একটু দেখেন। আমি প্লে করে দিলাম। জানি সমিত, আমার দ্বারাই মনে হয় আর ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম করা সম্ভব নয়। দেখতে পারতেছেন ভিডিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই অ্যানিমেশন ভিডিওটা আমরা প্রথমে তৈরি করছি তাই আমরা এটা প্রথমে অ্যাড করে নিলাম। এখন এই ভিডিও লেয়ার থেকে আমাদের একটু কাট করে নিতে হবে। কাট করার জন্য আমরা একদম শেষের দিক চলে আসবো। শেষের দিক চলে আসার পর কথাটা যেখান থেকে শেষ হয়েছে আমরা সেখানে রাখবো। এই যে এখান থেকে কিন্তু দেখতে পারতেছি আমার কথাটা শেষ হয়েছে, আমি এখানে রাখবো। এখানে রাখার পর ভিডিও লেয়ারে একটা ক্লিক করব। ভিডিও লেয়ারে ক্লিক করার পর এখানে আমরা অসংখ্য অপশন দেখতে পারবো। আমরা এই যে এখানে স্প্লিট দেখতে পারতেছি, স্প্লিটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে ডিলিট দেখতে পারতেছি, ডিলিটে ক্লিক করে আমি বাড়তি অংশটা কাট করে দিব। বাড়তি অংশটা কাট করে নেওয়ার পর আমরা দ্বিতীয়ত যে অ্যানিমেশন ভিডিওটা তৈরি করলাম সেই ভিডিওটা আমরা এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য এই যে এখানে প্লাস আইকন দেখতে পারতেছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এখানে ভিডিও অ্যান্ড ফটো দেখতে পারতেছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দ্বিতীয়ত যে অ্যানিমেশন ভিডিওটা তৈরি করলাম আমরা সেই ভিডিওর উপর একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পর নিচের দিক টিক মার্ক দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ভিডিও লেয়ারটা কিন্তু এডিটিং পেজে চলে আসছে। এখন আমি এখান থেকে আবারও প্লে করে আপনাদেরকে দেখাইতেছি। আমি প্লে করে দিলাম।
এখন আমরা 2 নাম্বার লেয়ারে একটা ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এই 2 নাম্বার লেয়ারের কথাটা যেখান থেকে শুরু হয়েছে আমরা সেখানে রাখবো। এই যে দেখতে পারতাছি এখান থেকে কথাটা শুরু হয়েছে, আমরা এখানে রাখবো। রাখার পর এই যে এখানে স্প্লিট দেখতে পারতাছি, স্প্লিটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমরা ছোট অংশটা কাট করলাম এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর এই যে ডিলেটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতাছেন ছোট লেয়ারটা কাট হয়ে গেছে। এখন আমি প্রথম থেকে ভিডিওটা আবারও প্লে করে দিলাম। জানিস অমিত, আমার দ্বারাই মনে হয় আর ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম করা সম্ভব নয়। আরে পাগল, কি বলিস তুই? তুই চাইলে তোর হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব অল্প সময়ের ভিতরে কার্টুন ভিডিও তৈরি করে ফেলতে পারবি। আপনারা কিন্তু দেখতে পারলেন কার্টুন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা সেই ওয়েবসাইট দিয়ে আপনাদের ইচ্ছা মতো ক্যারেক্টার দিয়ে আপনাদের ভয়েস দিয়ে অ্যানিমেশন ভিডিওটা তৈরি করে নেবেন। নেওয়ার পর যে কোনো একটা ভিডিও এডিটিং করা অ্যাপস দিয়ে কার্টুন ভিডিওটা তৈরি করে নিতে পারবেন। দেখেন কার্টুন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজে কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারেন। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন। কার্টুন ভিডিওটা এডিট করে নেওয়ার পর ভিডিওটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সেভ করার জন্য এই যে কর্নারে সেভ দেখতে পারতেছেন, এই সেভে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এরকম কিছু অপশন শো করবে। এখান থেকে আপনি আপনার ভিডিওটার রেজুলেশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এখানে সেভ দেখতে পারবেন, এই সেভে একটা ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। দেখতে পারতেছেন ভিডিওটা সেভ হচ্ছে। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো জায়গায় বুঝতে কোনো প্রকার সমস্যা হয় আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আরো সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নেই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।